নমস্কার বন্ধুরা। মটরশুঁটির কচুরি বানাবার জন্যে আমি এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা এবার মিক্সির জারে আমাকে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। আর তার সঙ্গে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা। এবার মিক্সির জারে আমি খুব মিহিভাবে মটরশুঁটিটা এই দেখতেই পাচ্ছ কীভাবে পেস্টটা মিহিভাবে হয়েছে। এবার ননস্টিক প্যানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে দেব একটুখানি কালো জিরে। বেশ সুন্দর একটা গন্ধ আসতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মটরশুঁটিটা। এবার আমাকে হালকা হাতে স্প্যাটুলার সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে হবে। এখানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমাকে আস্তে আস্তে অ্যাড করতে হবে। সবার প্রথমে আমি দিলাম নকুলদানা। পুজোর পর যেটা পড়ে থাকে সেটা আমি এইভাবে ব্যবহার করে নিই। আর দিলাম স্বাদ মতো নুন। নুন আর নকুলদানাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই টেক্সচারটা পাল্টে গেল, কালারটা। এর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি ছোলার ছাতু আর দিচ্ছি হিং। হিংটা কিন্তু একদম মাস্ট। হিং না হলে মটরশুঁটির পুরে সেই টেস্টটা আসে না। আগে থেকে ভেজে রাখা ভাজা মশলা এটা আমার থাকেই সাধারণত, যে কোনো পুরে আমি ইউজ করি, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম। এবার স্প্যাটুলার সাহায্যে খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমাকে পুরটার সাথে সমান সুন্দরভাবে নিখুঁতভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠিক হবে না। আর লাস্টে আমি দিচ্ছি এখানে ঘরের বানানো একটুখানি গাওয়া ঘি। গাওয়া ঘিতে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আর পুরটা তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি। আর এবার আমি পুরটা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখলাম। ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে মটরশুঁটির পুরের। শীতকালের সঙ্গে মটরশুঁটির কচুরির একটা আলাদা এবং অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। আগে থেকে ময়াম দিয়ে মেখে রাখা ময়দাটা আমি এবার একটু হাতের সাহায্যে ঠিকভাবে সেট করে নিলাম, কারণ কচুরিটা গড়তে হবে। এদিকে তরকারির জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর খানিকটা টমেটো, বেশ বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম। এবার আমাকে একটু ভালো করে টমেটোটা গলিয়ে নিতে হবে। আর দিতে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইবার খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি তরকারি মানে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। অ্যাড করলাম একটুখানি হলুদ গুঁড়ো। ভালোভাবে দেখছি টমেটোটা একদম সুন্দরভাবে গলে গেছে। এখন আমাকে দিতে হবে খোসা শুদ্ধ আলু, ছোটো ছোটো করে কেটে রেখে সেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা দিলাম। আর দিচ্ছি মটর সেদ্ধ করে রাখা। দিয়ে ভালোভাবে আমাকে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। আর সঙ্গে আমাকে দিতে হবে একটু জল। এই অবস্থাতে আমি তরকারিটা ভালোভাবে ফুটবার জন্য চাপা দিয়ে রাখলাম। এদিকে হাতের সাহায্যে ছোটো ছোটো করে লেচি কেটে এরকম লুচির মতো করে হাতের সাহায্যে করে নিলাম। নিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে চামচে করে আমি মটরশুঁটির পুরটা ভরে, দেখুন কিভাবে, যেভাবে সবাই আর কি কচুরি তৈরি করে সেইভাবেই আমি গড়ে নিলাম। আস্তে 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 মুখটাকে এরকমভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে, তালুর সাহায্যে এমনভাবে গোল করে ঘোরাতে হবে যাতে ভেতরে পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। বেলার সময় নিখুঁতভাবে যাতে বেলতে পারি। চাটুতে একটু সর্ষের তেল লাগিয়ে বেললে বেলাটা খুব ভালো হয়। এইভাবে আমি একটা একটা করে সব কচুরিগুলো বেলে নিলাম। আর এদিকে তরকারিটা তো হয়ে গেছে, ফুটছে তরকারিটা। রঙটাও তরকারিটার অনেকটা পাল্টে গেছে। খুব সুন্দর একটা স্বাদ হয় এই তরকারিটার, কারণ এখানে আমি এমন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, তার জন্যেই হয়। প্রথম যাচ্ছে এর মধ্যে হিং। এই হিংটা দিলে একটা অন্য রকমের গন্ধ আসে। তারপরে আমি এখানে অ্যাড করব ভাজা মশলা। এই ভাজা মশলাটাই আমি কিন্তু কচুরির পুরে অ্যাড করেছিলাম। আর যেটাতে সবথেকে চেঞ্জ হয় টেস্ট, সেটা হচ্ছে কসুরি মেথি আর সামান্য চিনি। এই কসুরি মেথি দেওয়ার জন্য এই তরকারিটার এত ভালো একটা টেস্ট হয় যে যেটা আমি না বলে পারছি না। এটা একমাত্র তোমরা করলে, খেলে বুঝতে পারবে। কচুরিগুলো বেলা হয়ে গেছে, গরম তেল হয়ে গেছে। এবার আস্তে আস্তে কচুরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটা একটা করে সমস্ত ভেজে রাখবো। খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলেছে আর চারদিকে কচুরি ভাজার গন্ধে তো ম ম করছে। শীতকালের দিনে এটা তো সব বাড়িতে হতেই হবে।
না হলে একদম ইনকমপ্লিট থাকে আমাদের শীতকাল। আর এই যে ঠিক কচুরির দোকানে যে তরকারিটা হয়, ঠিক সেই রকম স্বাদ, গন্ধ। এই তরকারিটাকে আমার ছেলে বলে শক্তিগড়ের কচুরির তরকারি। আমরাও কচুরি বানালে সাধারণত এই তরকারিটাই বানাই। এই যে গরম কচুরিটা ভেজে রাখলাম, এটা তো এবার তোমাদেরকে একটু দেখাবো পুরটা কিরমভাবে সব জায়গাতে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। দেখো, সত্যি খুব গরম আর ভীষণ লোভনীয়। উম, আমি দেখাতে দেখাতে তো নিজেই ভাবছি কখন খাওয়া হবে। আর একদম রেডি। তোমরা পারলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। সত্যিই খুব ভালো হয়েছিল এবং আমার মনে হয় সবার খুব ভালো লাগবে।